বাংলাদেশে কিন্তু খারাপ মানুষ বেশি না, বাংলাদেশে ভালো মানুষ বেশি। কিন্তু খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলো আর কথা বলে না, ঠিক কিনা কহ? এটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আমাদের দেশের এটাই মূল সমস্যা। পিসাব মুরিদরে কিচ্ছু কয় না, আবার তার মুরিদ ছুটে যায় কিনা। নেতা তার কর্মীকে কিছু কয় না, তার কর্মী ছুটে যায় কিনা। ইমাম সাহেব মুসল্লিরে কিচ্ছু কয় না, ইমামতি চলে যায় কিনা। এই জন্য খারাপ মানুষগুলো বেশি দেখা যায়, ভালো মানুষগুলো দেখা যায় না। আমি বলি যে খারাপ মানুষ একটারে ধইরা উদাম করে যদি সিহুন জিংলা দিয়ে করে ফাত ফাত খিসন যাইতো, আর খারাপ দেখা যাইতো না, ঠিক কিনা কম? একটা লোক কোনোভাবেই মাহফিলে বিরক্ত হয়ে আমি এই কাজ করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমি যেন একবারও আর ডাক দেওয়া না লাগে। সবাই কোন আমিন। কত হয়েছিল? আস্তে কন না জুড়ে কন, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। তো নবীজির কয়টা উপাধি? বিখ্যাত তিনটা উপাধি, এছাড়াও আরো অনেক আছে। তিনি খাতামুন নাবিয়িন, এই ব্যাপারে কথা বলছিলাম। তো তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদ, আমার পরে আর নবী নেই। এটা নবীজির কথা। একদিন উমরকে ডেকে মজা করে বলছিলেন, উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই নবী যে শেষ নবী, আর কি প্রমাণ আছে? এন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বললেন, কয়দিন? এন্তেকালের 81 দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন, তবে হজের সময় গেলে দেখার এটার সুযোগ নাই, আপনি আলাদা করে যাওয়া লাগবে। আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়ের নাম কেন জাবালে রহমত রাখা হয়েছে? যেহেতু এই পাহাড়ের পাদদেশে এসে আম্মাজান হাওয়া এবং আব্বা আদম তাদের এখানে দেখা হয়েছিল ওই অনেক বছর কান্নাকাটি করার পরে। এবং এই জায়গায় এসে জিবরাইল আলাইহিস সালাম আব্বা এবং আম্মাকে খুশির খবর দিয়েছিলেন যে গন্ধম খাওয়ার জন্যে আমি আল্লাহ যে রাগ করেছিলাম, সব রাগ উঠাই নিয়া আজকে আমি তোমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার পরে আদম আলাইহিস সালাম উঠতে দিছে দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। জিবরাইল গিয়ে তারে শক্ত করে ধরছে। ভাই দৌড় দিছেন কেন? কয় ভাই এক গন্ধম খাইয়া যেই বিপদে পড়ছি, এখন আবার কোন গোনায় আমারে পাইয়া যায়, কোন ভুলে আমারে পাইয়া যায়, এই জন্য বাকি জীবন দৌড়াইতে থাকবো, আর বসার দরকার নাই, যেন গোনা লাগার না পায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাহাড়ের একেবারে চূড়ায় এখন সৌদি সরকার একটা পিলারের মতো বানাই রাখছে, পাহাড়ের নাম হলো জাবাল রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকাভাবে যখন এসে পড়ছে, আল্লাহর নবী তখন বসে আছেন একটা উটের পিঠে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? তা আমার নবী এত সুন্দর মানুষ, আর বিকেলের সোনালি রোদটুকুন যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? তখন এই ময়দানটার ভিতরে লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? এই 1,25,000 মানুষ চতুর্দিকে, আর নবী বসে আছেন এই জাবালে রহমত পাহাড়ের কিনারে একটা উটের পিঠে। যখন নবী বসে আছেন তখন সাহাবায়ে কেরাম 1,25,000 হঠাৎ করে তারা খেয়াল করে দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গাল হয়ে গেছে লাল, চোখ বড় বড়। সবাই দেখলো ওটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়েছে। সবাই চিন্তায় পড়ে গেল, মৃদুমন্দ বাতাস, পরন্ত বিকেল, এখন তো প্রচণ্ড গরম নাই, নবী ঘামতেছেন কেন? সবাই তাকিয়ে আছেন। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়ল। নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবা ময়দানে। নবী ডাকলেন,
কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী খালি মুখে ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন, সামনের সাহাবার আমরা যেমন শুনেছি 1,25,000 সাহাবার, সবচেয়ে পিছনের সাহাবাও আমরা ঠিক একরকম শুনেছি। এটা নবীর মুআজ্জাম, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবারা, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কেউ শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, দয়া করে যদি আপনি শোনান, আমরা জোর করব না, আপনি শোনাইতে চাইলে শোনাইতে পারেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন আল্লাহ ডাক দেয়া কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে। মুফাসসিরেরা কয় দিনটা কোন দিন? কয় দিনটা ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল বরকতময় দিন, একদিক দিয়ে আরাফার দিন, আরেক দিক দিয়ে জুমার দিন। এই আয়াত যখন নাজিল হয়েছে, মক্কায় যারা ইহুদি ছিল তারা ডাইকা ডাইকা মুসলমানরা কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, যদি এইরকম একটা আয়াত আমরা পাইতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। ওই অভিশপ্তরা যারা দিনের জমিনে আমার মুসলমান বাচ্চাগুলাকে কচুগাড়া করতেছে, আমার মুসলমান মায়েদেরকে দর্শন করছে, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, শুধু ফিলিস্তিনের জমিনে নয়, গোটা বিশ্বের মুসলমানরা যখন মার খেতে খেতে তাদের পিঠে দেয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের একটা ক্রাইসিস পিরিয়ড মুসলমানরা ওভারকাম করছে, একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমাদের সব দিক দিয়ে নির্যাতন, নিপীড়ন। বাংলাদেশের জমিনেও তো আপনারা দেখেছেন না, 5ই আগস্টের পরে না একটু নিঃশ্বাস নিতে পারতেছেন, বুক ভরে মন খুলে হাঁটতে পারতেছেন। এর আগে এখানে মাহফিল করবেন, আমরা যারা হুজুর মাহফিল করতাম, আমরাও তো বাইতে কই আইতাম, যদি বাসায় আইলাম, না হইলে জালখানায় সাফাইবা না। সত্য কি বে ঠিক না? ঠিক। আমরাও চিন্তা করতাম যে যাইতে পারবো কিনা জানি না, মাহফিল থেকে বাড়িলেও রাস্তার ভিতরে আটকাই ফেলবে কিনা, একটা টেনশনে থাকা লাগছে, ঠিক কিনা? কত মানুষের উপরে নির্যাতন করেছে।